সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ডে 5। সকলকে গুড মর্নিং। আজকে আমি আবার উঠে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি ছাতু খাবো, ছাতু খেয়ে তারপর আমি কাজে বেরিয়ে যাবো। আজকে রোববার দিনটা এমন যে কেউ কাজে যেতে যায় না, সবার ছুটির দিন, কিন্তু আমার জন্য ওয়ার্ক ডে। আমি এখন কাজে যাবো। কত কি আছে জানি না, গাড়ি বেরিয়ে গেছে, তো গাড়ি অলরেডি হয়তো এসেও গেছে। সবাই হয়তো বস্তা নামিয়ে শর্টিং করা স্টার্টও করে দিয়েছে। সবাই আমার পার্সেল ঝেড়ে দেবে, তো আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। আমি এখন ছাতু খাবো, ছাতু খেয়ে হু করে বেরিয়ে যাবো। আজকে আমি সাইকেলে চার্জ দিয়ে দিয়েছি, মানে কাল রাতে আমি সাইকেলটা চার্জ দিয়ে দিয়েছি, তো সাইকেলে পুরো চার্জ আছে। তো সাইকেলটা নেবো, নিয়ে টুকটুক করে বেরিয়ে যাবো। ঠিক আছে, তো চলো আবার গিয়ে স্টোরে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, স্টোরে কী হচ্ছে না হচ্ছে, কি আমার কি ঝাড়ছে না ঝাড়ছে সব দেখবো আমি। আর ভিডিও ক্যামেরা অন রাখবো, তাহলে কেউ ঝাড়তে পারবে না, তাহলে সবাই দেখতে হবে যে হ্যাঁ ভিডিও অন আছে, যাতে যাবে না, ও দেখলে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আবার গিয়ে অফিসে দেখা হবে। তো স্টোরে তো আমি এসে গেছি। আমি এসে ভেবেছিলাম মানে সব বস্তা বস্তা কাটা হয়ে গেছে, সব কিছু শর্টিং ওয়ার্টিং কমপ্লিট, কিন্তু সবাই দেখি বাইরের দোকানে চা খেতে গেছে। স্টোরে সব বন্ধ বন্ধ করে বাইরের দোকানে চা খেতে গেছে, কেউ নেই। এখন অবধি বস্তাও নামায়নি, বস্তাও কাটেনি। ওই যে ওখানে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ কিছু করেনি, সব চা খেতে চলে গেছে। যে আমিও যাই দেখি ওরা কী করছে, মানে ওরা চাই খাচ্ছে। তো আমি এখন আমি চা খাবো না, সবে আমি চা খেলাম, চা খেয়েছি, তারপর ছাতু খেলাম, ছাতু ফাতু খেলাম। তো এখন আমি কিছু খাবো না, খেলে পরে যদি খাই শর্টিং ওয়ার্টিং করে বেরিয়ে খাবো। পরে যদি বসে তো বসবে, পরে যদি ওরা যদি বসে তাহলেই খাবো, নাহলে খাবো না। বেরিয়ে যাবো ভালো লাগছে না ডাইরেক্ট। ঠিক আছে, তো চলো ততক্ষণ ওদের সাথে একটু আড্ডা মারিয়ে আসি, কি আর করবো। লেটস গো। যাবো না এই চারটে, একদম তুমি অত দূর যাবে, তুই জোরে মারতে পারে। তোমার কাছে এই চারটে 8টা, ওর কাছে 8টা 16টা বাস। ওখান কাছ থেকে আসছে সোমনাথ দেবে বলে বসে রয়েছে, আয় না আয়। ঠিক আছে, সোমনাথ দেবে বলে বসে রয়েছে। তাহলে আমি কি বলছি তোর দেখো, আগের কোনো প্রশ্ন তুমি যদি নাও তাহলে পুরোটা নাও, তাহলে আমার যেতে হবে। আরে ভাই 4টে বাসের নিচে উঠে তুই এরকম করছিস? 4টে বাসের মানে মিডিল দেয় কেন? নিচে সাইড থেকে নাও না। কোন সাইড থেকে? এই তো তোমার দিচ্ছে সামনে, ওই তো ওই দুটো তো একটা সাইড হচ্ছে ওইগুলো। তো ব্যাগ প্যাক গোছানো হয়ে গেছে, আমি এখন চা নিয়ে এখানে বসে পড়েছি। এই যে একজন এসছে, এখানে মুড়ি খাচ্ছে। তো আমাদের স্টোরের মধ্যে কার্টুন এখন মাল নিয়ে মারপিট করছে। এখন ম্যানেজার ওখানে আবার মুড়ি খাচ্ছে। তো আজকে রোববারের বাজারে অনেকটা পার্সেল হয়ে গেছে। ভেবেছিলাম একটু কম মারবো, কিন্তু তাও কম হলো না। রনিদা ঝেড়ে দিচ্ছিল, রনিদা ঝেড়ে দিয়েছিল, রনিদা থেকে নিয়ে অনেকটা হয়ে গেছে প্যাকেজ। আমি তো আর কি মারলাম, আজব পাবলিক। তোমার ব্যাগে পিতমরা ছিল, কি আজব রে ভাই। তো দাদি চাটা খেয়ে তাদের কাজটা করে রোববার বাজারে রাতের একটু বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে মাংস ভাত খেয়ে একটু ঘুমাবো। ঠিক আছে, তো টাটা সবাইকে। এখন তো ডেলিভারি আমি স্টার্ট করে দিয়েছি। এখন আমি ফার্স্ট ডেলিভারি, এটা হচ্ছে আমার 3 তলাতে আছে। চলো গিয়ে দেখি যে কী হয় না হয়। তো প্রিপেড মাল ছিল, তো কোনো ব্যাপার নেই। আজকে প্রচুর সিওরি আছে। আজকে যা মাল পেয়েছি তার মধ্যে 19খানা সিওরি মানে প্রচুর লেট হবে। যত বেশি সিওরি তত বেশি লেট, ভালো লাগে না সিওরি জন্য। আর যদি কাস্টমার আজকে যেহেতু রোববার, কাস্টমার যদি তাড়াতাড়ি করে সব দিয়ে দেয় টাকা পয়সা, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে লেট হবে। যদি অনলাইন করে দাও, সবাই যদি অনলাইন করে বেশিরভাগ, তাহলে খুব কথাই নেই, খুব ভালো, নাহলে লেট। চলো দেখি বাকিগুলো কী হয়। তো আমি এখন ঘরে খেতে চলে এসেছি। আজকে আমি একটু তাড়াতাড়ি ঘরে খেতে চলে এসেছি, কারণ হচ্ছে আমার অন্যদিন করি হচ্ছে 12টা অবধি পার্সেল মেরে তারপর আমি বাড়িতে খেতে আসি। আজকে আমি করেছি আগে খেতে এসেছি, তারপর মারতে যাবো, তারপর বাকি পার্সেল মারবো। কারণ হচ্ছে আমি অন্যদিন বনশ্রী কাজীপাড়া কেডিতে যদি থাকে অল্প করে কেডি মারি, কিন্তু আজকে কি হয়েছে, আজকে হচ্ছে কাজীপাড়া পার্সেল পাইনি, কত বেশি কাজীপাড়ার মধ্যে 3টে পার্সেল পেয়েছি। তো আমাকে যদি আমি 12টা অবধি করি, তো কাজীপাড়া 3টে মেরে আমি কেডির অনেকটা মানে ভিতরে চলে যাবো, যেখান থেকে আবার ব্যাকে আসাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি আজকে আর ওইটা করছি না। আজকে আমি যেহেতু কাজীপাড়া কম মাল আছে, তো আমি পর্ণশ্রী মেরে আমি বাড়ি চলে এসেছি খেতে। এবার খেয়ে দিয়ে ডাইরেক্ট কাজীপাড়া থেকে পার্সেল মেরে আমি ডাইরেক্ট কেডিতে ঢুকে যাবো, যাতে ওইখান থেকে আর আমাকে ব্যাকে না আসতে হয়। ওইখান থেকে ব্যাকে আসলে আবার ব্যাকে আসবো, আবার
যাবো কেডিতে অত অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাও কাজীপাড়া থেকে আমার বাড়ির কাছে, একটু অনেকটাই কাছে, তো হয়ে যায়। তো কেডি থেকে আবার আসবো অনেকটা দূর, কারণ ওইখান থেকে আমি সোজা অন্যদিকে চলে যাবো। তো সেই জন্য আজকে একটুখানি অন্য টাইপের করেছি, ঠিক আছে। তো আমি তখন খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি করে খাই, কারণ 12টার মধ্যে কিছুটা ডেলিভারি করতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে বাকিগুলো মারি, ঠিক আছে। টাটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বেরিয়ে পড়েছি আমার কাজের জন্য। তো আজকে কলেজ মাঠে, মানে আমাদের এখানে একটা মাঠ আছে, মাঠের একটা ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, মানে 1 ওভারের খেলা, যে কেউ নাম দিতে পারে, 50 টাকা করে নেয়। তো ওটা আমার ইচ্ছে ছিল যে নাম দেবো। আজকে যদি একটু কম পার্সেল আমি পেতাম তাহলে হয়তো ওটা নাম দিতাম, তাড়াতাড়ি কাজ শেষ করে ওটা যেতাম আমি নাম দিতে। বাট যেহেতু পার্সেল বেশি আছে, খুব একটা কম নেই, তো জানি না আমি পারবো কিনা যেতে। পার্সেল যেহেতু খুব একটা কম নেই, মানে বেশি আছে, সেজন্য আমি জানি না মানে কতক্ষণে শেষ হবে বুঝতে পারছি না। সে আবার হয়তো শেষ হতে হতে ওদের হয়তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের দিকে চলে যাবে। তো আমার যাওয়া তো হবে না, তো কাজই করি, তারপর এমনি দেখতে যাবো, আর কিছু করার নেই, ঠিক আছে চলো। তো ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেছে। এবার একটু মানে মাঠের দিকে যাই, দেখি মাঠে এখনও খেলা হচ্ছে কি হচ্ছে না, বা কে কে খেলছে সেটা একটু দেখে আসি। আমি খেলার একটুখানি দেখেই তারপর আমি বাড়ি চলে যাবো, বাড়ি এসে খাবো দাবো, তারপর বিকেলে আমি খেলতে যাবো। বিকেলে হচ্ছে আমি ফুটবল খেলতে যাবো, কোনো সময় দেখবি আমরা কীভাবে ফুটবল খেলি, ফুটবল যেভাবে খেলি সেভাবেই খেলবো। মানে ওগুলো সব আমি কেমন খেলি তোমরা দেখবে, মানে আমি একটু খেলতে পারি না, তো একটু কমেডি করবো গিয়ে, সেটা দেখবে তোমরা, ঠিক আছে। টাটা। তো গাইস খেলা তো কিছু হচ্ছে না, এই যে খেলা না হয় হচ্ছে না, না হয় খেলা শেষ হয়ে গেছে, যে কোনো একটা হয়েছে। আমার তো মনে হয় খেলা হচ্ছেই না। তো আমাকে বলেছিল আজকেই নাকি খেলাটা হবে, আজকেই হবে না পরের রোববার, হয়তো পরের রোববার হবে। তো খেলাটা হয়তো পরের রোববার হবে, তো আমার কাছে হয়তো ভুল ইনফরমেশন ছিল, তো দেখবো পরের রোববার, ঠিক আছে। তো আপাতত আমি বাড়ি যাই, ঠিক আছে, সবাইকে টাটা। তো বিকেলে খেলা আসতে দেখা হবে, ভিডিও করবো। তো মাঠের মধ্যে এই লোকটা মালফাল খেয়ে মরার মধ্যে ঘুমাচ্ছে। সো গাইস মাঠে এসে গেছি খেলতে, আমরা পুরো ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি, এই যে এখানে সব প্লেয়াররা রেডি। এই মাঠে এখন ওটাই করতে এসছি, মাঠে এখন প্রচুর ধুলো, তাই আমাদেরকে একটু জল দিতে হবে, জল দিয়ে তারপর খেলা শুরু করবো। ঠিক আছে খেলা, তো তারপর আমরা খেলা শুরু করি। এখানে মুন্না বল নিয়ে প্র্যাকটিস করছে সুজাতার সাথে। তো জল দিয়ে খেলা শুরু করি, তখন তোমরা পাশে দেখো আমরা খেলবো, খেলা ট্যাক 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 করে খেলবো, দেখো দেখো। তো খেলা শেষ, খেলে টেলে বাড়ি চলে এলাম। এবার হাত মুখ ধুয়ে তারপর আবার আড্ডা মারার জন্য বেরোবো। প্রচুর টায়ার্ড হয়ে গেছি, প্রচুর হাঁপিয়ে গেছি, এটাই হয় অনেকদিন পর খেলতে গেলে, একটু দৌড়ালেই হাঁপিয়ে যাওয়া যায়, হাঁপিয়ে যাই। তো রেগুলার খেললে তবে গিয়ে দমটা থাকে। তা কী করা যাবে, তাও ভাগ্যিস এটা পড়ে গেছে বলে, নাহলে মাঠে যা ধুলো, পুরো চুল ফুল করে ধুলো ধুলো হয়ে গেছে, এমনিও মুখ ফুক মনে ধুলো ধুলো হয়ে গেছে। এখন ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর খিদে পেয়েছে, এবার একটু খাবো, খেতে তারপর বেরোবো, ঠিক আছে চলো। সো গাইজ আমি আড্ডা মারতে বেরিয়ে পেরেছি। আজকে রোববার, আজকে কজন আসবে জানি না আমাদের বন্ধুদের মধ্যে, কিন্তু আজকে আমি যেখানে আড্ডা মারি সেখানে পুরো ভিড়ে থাকবে, কারণ রোববারে সবাই একসাথে চলে আসে এখানে আড্ডা মারার জন্য। সব এখানে সিগারেট গাঁজা ফাজা খায়, খেয়ে আর বাড়ি চলে যায়, কিছুজন তো মদ নিয়েও বসে পড়ে। তো চলো আমরা গিয়ে বসে একটু গল্প টল্প করি, করে গেম ফেম খেলে তা বাড়ি চলে আসি, কারণ আর কিছু আমাদের করার থাকে না। তবে একটু হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করতে আমি হাঁটতে যাবো, কারণ ঠান্ডা, কারণ একটু হেঁটে তারপরে বাড়ি চলে আসবো, ঠিক আছে। তো চলো আমরা এখন যাই। সো গাইজ আমি আড্ডা মেরে বাড়ি চলে এসেছি। বাড়ি আসতেই আমার এই বন্ধুরা আমার সঙ্গে এসে গেছে, তাই তো এরা প্রতিদিন রাতে আমার জন্য দায়ী থাকে। আমি বাড়ি আসবো, এটা একটা ওই একটা বোঝো, তাই তো বোঝো, বুঝে দাঁড়িয়ে আছে আদা খায় বলে, কিছু তারপর আমার ফোনে একটা প্রবলেম হচ্ছে, যেটা সেটা হচ্ছে আমি ব্লগ বানিয়ে যে ইনকারটা পরের দিন ছাড়ছি, ছেড়ে সব ক্লিপ ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলেও পরের দিন যে সব যখন যে এডিট করার পর ছাড়ছি, ব্লগ যে করছি,
সেখানে আমি স্টোরেজ দেখাচ্ছে আমার ফুল, ইউ হ্যাভ নট এনাফ স্পেস এরকম লেখা আসছে, জানি না কেন আসছে, কী করতে আসছে, দেখাচ্ছে যে তোমার স্টোরেজ নেই, মাত্র স্পেস নেই ফোনে। কিন্তু আমার ফোনে কিছু মানে ফোনে কিছুই নেই, অনলি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর এডিটিং অ্যাপ একটা, এছাড়া কিচ্ছু নেই। কিন্তু তাও জানি না কেন যে ফুল দেখাচ্ছে হচ্ছে। আমি সেই জন্য তো ব্লগের অনেক ক্লিপ নেওয়া তো বন্ধই করে দিয়েছি, মানে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, সব কিছু দেখাতে পারছি না, সব কিছু নিতে পারছি না, একটাই প্রবলেম, ওইখানে আমাকে ফুল দেখাচ্ছে বলে। ওটা কেন হচ্ছে, কী কারণ হচ্ছে আমি এখনও অবধি বুঝতে পারছি না। আমি রেগুলার বানাচ্ছি, এডিট করে ছাড়ার পর আমি ক্লিপও ডিলিট করে দিচ্ছি, ওই এডিটিংয়ের জিনিসটাও ডিলিট করে দিচ্ছি, মানে এডিট করে যেই ভিডিওটা আসছে সেটাও আমি ডিলিট করে দিচ্ছি। তাও এই জিনিসটা হচ্ছে আমার সাথে, জানি না কী হচ্ছে, বুঝতে পারছি না কী হচ্ছে। আমার অলরেডি 50 GB কেনা আছে আইফোনের, তো তাও সেম জিনিস হচ্ছে। দেখা যাক কতদিন কী হয়, চলে, তাও চেষ্টা করে যাচ্ছি, খেটে যাচ্ছি, তোমরা খালি সাপোর্ট করলেই হবে, ঠিক আছে? তো সকলকে গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে কালকে আমার ডেলি ব্লগ ডে 6 নিয়ে, ঠিক আছে? টাটা।